প্রচলিত কাহিনী অনুযায়ী শ্রীরামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধের আগে শরৎকালে দুর্গাপুজো শুরু করেন, যাকে বলে অকাল বোধন। তার আগে দেবী দুর্গার পুজো হতো বসন্তকালে। এই জন্যই বাসন্তী পুজোকে প্রাচীন বা আসল দুর্গাপুজো বলা হয়। আর সোনামুড়ার দক্ষিণে সবচেয়ে বড় বাসন্তী পুজোটি অনুষ্ঠিত হয় কাঠালিয়া নিদয়াতে। এই বছর তারা তাদের দ্বিতীয়বারের জন্য এই পুজোয় ব্রতী হলেও লক্ষ্য করা যায় পুজোকে ঘিরে শরতের অকাল বোধন শারদীয় দুর্গাপুজোর আমেজ। প্রায় ৩ লক্ষ টাকার উপরে ব্যয় করা এই পুজো উদ্যোক্তারা জানান, দ্বিতীয় বছরের এই পুজোকে ঘিরে প্রায় ১ মাস যাবৎ তাদের সমস্ত ঐক্যবদ্ধ সংঘের সদস্যরা মিলে এই পুজোর আয়োজন করেছেন। গতবার প্রথমে এই পূজা শুরু করেছি, এই বছর নতুনভাবে আবার বাজেট বাড়িয়েছি। এই বছর আমাদের প্রায় গতবারের তুলনায় ৩ লাখ টাকার উপর আমাদের বাজেট চলে গেছে। তো আগে তো অনেকে এই পূজাটা করতো, তো আমরা মানুষের কাছে আশা করবো যে আমাদের এই পূজাটা করার জন্য যাতে আরো সহযোগিতা করে আর সবাই যাতে পূজাটা অংশগ্রহণ করে। আগামী দিনের জন্য আমরা আমাদের জনগণের কাছে এটাই বলবো যে তারা যেন আমাদের পাশে থাকে এবং আমাদের এই পূজাটা করার জন্য সহযোগিতা করে। অন্যদিকে ক্লাবেরই অপর এক সদস্য জানান, যুব সমাজ নিজেদের সনাতন ধর্মের প্রতি বিশ্বাস বাড়িয়ে এই কর্মযজ্ঞে যেভাবে সামিল হয়েছে, আগামী দিনে তাদের এই পুজো আরো বড় পরিসরে হবে বলেও ব্যক্ত করেন এবং যারা এই পুজোয় সাহায্য করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। নমস্কার, আমরা ঐক্যবদ্ধ সংঘের পক্ষ থেকে বাসন্তী পূজা করছি। যে পুজোটা আগে হতো, কিন্তু দিন দিন মানুষ সংস্কৃতি ভুলে যাচ্ছে, যে সংস্কৃতিটা আমরা ধরে রাখতে চাইছি এই বাসন্তী পূজার মাধ্যমে। এবং পরবর্তী সময়ে আমাদের আরো উদ্যোগ থাকবে, নতুন নতুন সনাতন ধর্মের যে সংস্কৃতি সেগুলোকে ধরে রাখার চেষ্টা করব আমরা। এই অকাল বোধনকে ঘিরে ধর্মীয় ভাব রীতিনীতি নিয়ে বলতে গিয়ে পুজোর প্রধান পুরোহিত বলেন, এখনকার দিনে শারদীয়া দুর্গাপুজো বেশি জনপ্রিয় হলেও বাসন্তী পুজো এখনো অনেক জায়গায় ভক্তি ভরে পালন করা হয়। তার সাথে তাল মিলিয়ে নিদয়া ঐক্যবদ্ধ সংঘও করছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। বাসন্তী পুজোটা আসলে বহু প্রাচীন যুগ হইতে বাসন্তী পূজা আরম্ভ হয়েছে। বাসন্তী পূজা প্রথম সমাধিবৈশ্য এবং সুরত রাজা আরম্ভ করেন, পরবর্তীতে রাবণ এই পূজা করেন। বসন্তকালে এই পূজা হয় দীক্ষা বাসন্তী পূজা। আর অকালবোধন যেটা, এটা রামচন্দ্র অকালে রামচন্দ্র পূজা করিয়েছেন। এটা হইল শরৎকালের শারদীয়া দুর্গা পূজা। কেমন দেখছেন ইতিমধ্যে এখানকার পরিস্থিতি বা পুজোকে নিয়ে? আমাদের এখানে পরিস্থিতি খুবই ভালো এবং পুরা আমাদের নিদিয়ার মধ্যেই একটাই পূজা, সবাই আনন্দিতভাবে পূজা করতে আছে। এবং সবার কাছে আমার একটাই অনুরোধ এবং থাকবো যে বাসন্তী পূজা আমরা সবাই মিলিত হয়েছি, নিদিয়া ঐক্যবদ্ধ সংঘ উদ্যোগে এই পূজার আয়োজন করা হয়েছে। যুব সমাজ ধর্মের প্রতি আসছে, বিষয়টা কেমন ভাবে দেখছেন? যুব সমাজ এখন যে আমাদের নিদিয়াতে ঐক্যবদ্ধ সংঘের সব যুব সমাজ এখন ভালোভাবে আগাইছে এই পূজার ধর্মের প্রতি আকৃষ্ট হইতে আছে।